নবম শ্রেণীর আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের ৩০১ পৃষ্ঠার ১০ নং অঙ্ক আজকে আমরা সমাধান করব। যেহেতু সামনে পরীক্ষা, এই জন্য সরাসরি আমরা প্রশ্ন সমাধান করতেছি। আমাদের প্রশ্ন দেওয়া আছে যে একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমির 11/12 থেকে 6 সেন্টিমিটার কম এবং অতিভুজ ভূমির 4/3 থেকে 3 সেন্টিমিটার কম। প্রশ্ন 1, ভূমি x হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। ঘ নম্বর প্রশ্ন, ভূমির দৈর্ঘ্য নির্ণয় করো। ঘ নম্বর প্রশ্ন, ত্রিভুজটির ভূমি 12 সেন্টিমিটার হলে এর পরিসীমা সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা লিখতে পারি, দেওয়া আছে ত্রিভুজের ভূমি হলো x সেন্টিমিটার। যেহেতু সমকোণী ত্রিভুজ, আমরা একটা সমকোণী ত্রিভুজ দেখে নিলাম। সমকোণী ত্রিভুজের ভূমি আমরা সি কোণটা যদি সূক্ষ্মকোণ ধরি, তাহলে সি কোণটা সূক্ষ্মকোণ ধরলে ভূমি হবে বিসি। ভূমি কি হবে? বিসি। এবং লম্ব কি হবে আমাদের এবি। তাহলে লম্ব বলা আছে এখানে লম্ব ভূমির এত অংশ। লম্ব যেহেতু ভূমির, আমরা ভূমি লিখবো প্রথমে এক্স। এখানে র মানে কি এর 11/12 অংশ থেকে কি হবে 6 সেন্টিমিটার কম হবে। তো 6 সেন্টিমিটার মাইনাস কম হলে কি হবে? বিগ হয়। তো এক্স দ্বারা আমরা 11কে গুণ করলে কি হবে? 11x হবে। তাহলে 11x ডিভাইডেড 12 মাইনাস 6 হবে কি লম্ব। আমরা লিখতে পারি, আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল, সুতরাং আমরা জানি কি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমির উচ্চতা বর্গ সেন্টিমিটার। এখন হাফ দেখলাম, ভূমি হলো এক্স আর উচ্চতা হলো আমাদের 11/11x ডিভাইডেড 12, 11x ডিভাইডেড 12 মাইনাস এক্স। এখন আমরা যদি এটাকে আমরা কি করব জানি, বর্ণাংশের যোগ বিয়োগ হলে, আমরা জানি বর্ণাংশের যোগ বিয়োগ হলে হরগুলো লসাগু করতে হয়। তো 12 আছে এখানে, হর লসাগু 12 হবে। লসাগু করার পরে এখন আমরা কি করব, এই 12 দ্বারা 12কে ভাগ করব, কারণ এটা হর। লসাগু করার পর হর দিয়ে ভাগ করতে হয়। 12 দ্বারা 12কে ভাগ করলে 1 হবে। 1 দ্বারা 11x গুণ করলে 11x হবে। এছাড়াও আমরা জানি লসাগু করার পরে হর ও লব যদি এক হয়, লব যা আছে তাই হয়, লব যা আছে কি হয় তাই হয়। তাহলে এখানে হর হলো 12, লসাগু 12। সুতরাং আমরা কি হবে আমাদের লব যা আছে তাই হবে। তারপর কি আমাদের কি আছে? মাইনাস মাইনাস লিখলাম। এখন যেহেতু এখানে কি নাই, হর নাই, সুতরাং হর না থাকলে লসাগু দ্বারা লবকে গুণ করতে হয়। 6 কত হবে আমাদের? 72 হবে, 72 হবে। এখন আমরা 12 দুগুণে 24, 24 আর x দ্বারা 11x গুণ করলে 11x স্কোয়ার মাইনাস কি হবে 72কে x দ্বারা গুণ করলে 72x হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা এখন খ নম্বর অঙ্কটা সলিউশন করব। খ নম্বর অঙ্ক আমাদের দেওয়া আছে ত্রিভুজের ভূমি 1 সেন্টিমিটার এবং তাহলে আমাদের কি হবে? লম্ব হবে কি ভূমির এত অংশ। তাহলে ভূমির এত লম্ব ভূমির 11/12 অংশ থেকে 6 সেন্টিমিটার কম। তাহলে যেহেতু এখানে ভূমি কত লিখেছে, তাহলে আমরা ভূমি এক্স লিখবো। মানে এর 11/12 মাইনাস এক্স, আমরা লিখতে পারি 11x ডিভাইডেড 12 মাইনাস 6। এখন বলা আছে যে অতিভুজ ভূমির হবে। তাহলে প্রথমে আমরা ভূমি লিখবো, ভূমি মানে এক্স। এরপর আমরা কি লিখবো? 3/4, হ্যাঁ, মাইনাস কি হবে আমাদের 3 সেন্টিমিটার কম হবে 3। আমরা লিখতে পারি এখানে 3/4x মাইনাস 3। ওকে। এখন আমরা যেহেতু আমরা ভূমির দৈর্ঘ্য বের করবো, এখানে ভূমি হলো কি এখানে ভূমিটা হলো কি এক্স। তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ এ বি সি থেকে পাই, ত্রিভুজ এবিসি থেকে আমরা পাই কি পাই? আমরা ত্রিভুজ এবিসি থেকে ভূমি স্কোয়ার ইকুয়াল অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। লম্ব এখানে গেল কি এবি, লম্ব হলো এখানে কি এবি। আমাদের এসি মান হলো 4x ডিভাইডেড 3, এবি মান হলো আমাদের 11x বাই 12 মাইনাস 6। ওকে। 3 3 9, 6 12 72।
এখন আমরা সূত্র প্রয়োগ করবো, 3 স্কোয়ার হলে 9 হয়, আর এ মাইনাস হোল স্কোয়ার সূত্র মানে কি, স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2a বি প্লাস বি স্কোয়ার মাইনাস। আবার এখানে আমরা সূত্র প্রয়োগ করবো, 12 স্কোয়ার করলে কি হয় আমাদের 144 হয়, এ স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার মাইনাস 2 a b প্লাস বি স্কোয়ার। এখন আমরা 4s স্কোয়ারকে 4x কে স্কোয়ার করলে আমাদের কি হবে, 16s স্কোয়ার হবে, আর 4 দুগুণে 8, 6 আর কত 72, 8 নং কত 72, 9 নং 81। তারপর 121 এক্স স্কোয়ার, 11 দুগুণে 22, 22 72 গুণ করলে আমাদের কত হয়, 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 2 দুগুণে 4, 7 দুগুণে 14, 4 8 5 1, 1584 হয়। কত হয় আমাদের 1584 এক্স প্লাস 72 72 4 14, 7 দুগুণে কত 14, 4 7 49 50 হবে, 4 8 1 5, 5184 হবে, 5184, 5184 হবে। ওকে, এখন আমরা বর্ণাংশের যুগবিগুলো হরগুলো লসাগু করতে হয়। বর্ণাংশের যুগবি হলে কি করতে হয়, হরগুলোর লসাগু করতে হয়। তাহলে আমরা লসাগু কি হবে, আমাদের 144 হবে লসাগু। এখন 9 দ্বারা যদি আমরা 144কে ভাগ করি আমাদের কত হবে, লসাগু করা হবে 9 এবং 144 এর লসাগু 144 হবে। 9 দ্বারা 144কে ভাগ করলে 16 হয়, কত হয় 16। এই 16 দ্বারা আমরা কি করবো, লবটাকে গুণ করবো, অর্থাৎ 16 দ্বারা 16কে গুণ করলে 256 হবে, 16 দ্বারা 72কে গুণ করলে কত হয়, 6 দুগুণে 12 2, 6 দুগুণে 12 2, 6 7 42, 42 আর হইল 1 43, আবার 2 1 2, 7 1 7, আমাদের হয় 2 5 11, 1152। তারপরে আবার 16 দ্বারা 81 গুণ করলে কি হয় আমাদের, 81 ইন্টু 16, 6 1 6, 6 48 8, 6 48 47, 8 1 1, 8 8, 6 9 12, 1296। এখন 140 140 ভাগ করলে 1 হইব, 1 দ্বারা উপরে যা লবের গুণ করলে লব যা আছে কি তাই হবে, আর মাইনাস দ্বারা যদি আমরা এটাকে গুণ করি কি হবে আমাদের, 121 মাইনাস মাইনাসে প্লাস 1584 এক্স মাইনাস প্লাস মাইনাস। ওকে, আমরা আবারও বলি বর্ণাংশের যুগবিয়োগ হলে হরগুলোর লসাগু করতে হয়। 9 এবং 140 এর লসাগু 140 হবে। এই 9 দ্বারা 140 কে যদি আমরা কি করি, ভাগ করি, আমাদের কি 16 হয়। এই 16 দ্বারা আমরা সম্পূর্ণ লবটাকে গুণ করলে কি হয় আমাদের 256 এক্স স্কোয়ার মাইনাস কি হয় 1152 এক্স প্লাস কি হয় 1296 হয়। এখন আমরা কি করব, যুগবিয়োগ করব। 256 থেকে 121 আমরা বিয়োগ করলে আমাদের থাকে 135। তারপরে 1584 থেকে 1152 বিয়োগ করলে আমাদের থাকবে 2 3 432। তারপর 5184 থেকে 1200
96 বিয়োগ করলে আমাদের থাকে 3888। আমরা এখন আর গুণ করব। আর গুণ কখন করতে হয়? যখন কোন একাধিক বর্ণাংশের দুইটি বর্ণাংশের ডান দিক এবং বাম দিক আর কোনো লঘিষ্ঠকরণ করা যায় না, আর কোনো লঘিষ্ঠকরণ করা যায় না। ডান দিক বাম দিক যদি দুইটি বর্ণাংশ থাকে এবং এই বর্ণাংশগুলো যদি লঘিষ্ঠকরণ মানে আর মানে কোনো সাধারণ গুণনীয়ক না থাকে, যদি কোনো সাধারণ গুণনীয়ক না থাকে, তখন আমরা কি করব? অবশ্যই আমাদের কি করতে হবে? আর গুণ করতে হবে। দ্বিতীয় মানুষের লব দ্বিতীয় মানুষের হর দ্বারা প্রথম মানুষের লব কি গুণ, প্রথম মানুষের হর দ্বারা দ্বিতীয় মানুষের লব কি গুণ, মানে আর গুণ কোনাগুনি গুণ হবে। এটা আমরা 140 দ্বারা এক্স স্কোয়ারকে গুণ করলে 140 এক্স স্কোয়ার হবে। আর এখানে কি হবে আমাদের 135 এক্স স্কোয়ার প্লাস 432 এক্স মাইনাস কত 3880। এখন আমরা ডান দিকে সম্পূর্ণটা আমরা বাম দিকে নিয়ে আসবো। প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস প্লাস থাকলে মাইনাস হবে, প্লাস থাকলে কি হবে? মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। ওকে, একশো চল্লিশটা এক্স থেকে আমরা এক্স স্কোয়ার থেকে যদি 135টা এক্স স্কোয়ার বিয়োগ করি, 140টা এক্স স্কোয়ার থেকে যদি 135টা এক্স স্কোয়ার বিয়োগ করি, আমাদের 9টা এক্স স্কোয়ার থাকবে, মানে 432 এক্স প্লাস সরি আমাদের এখানে 48 হবে, 48 এক্স হবে। কেন? মানে এখানে না 432 হবে, সরি 432 এক্স হবে। তারপর প্লাসের কি হবে আমাদের 3888 সমান 0। এখন আমরা এই সবগুলো সংখ্যাকে আমরা 9 দ্বারা ভাগ করতে পারি। 9 কমন নেব। আমরা যদি উৎপাদক বিশ্লেষণ বাক প্রক্রিয়ায় কমন নেওয়া যায় এবং চলক হিসাবে কমন নেওয়া যায়, তো এখানে বাক প্রক্রিয়া কমন যায়। 9 দ্বারা সবগুলো সংখ্যা ভাগ করা যায়। 9 দ্বারা 9 এক্স স্কোয়ারকে ভাগ করলে এক্স স্কোয়ার হবে। 9 দ্বারা 432কে ভাগ করলে 48 এক্স হবে। 9 দ্বারা 3888কে ভাগ করলে আমাদের কত হবে? আমাদের 432 হবে। এখন আমরা এটাকে মিডল ট্রানজিশন করব। এক্স স্কোয়ার মাইনাস 36 এক্স প্লাস মাইনাস 12 এক্স প্লাস 432 ইকুয়াল 0। 9টা গুণ হিসাবে আছে, 9টা এখানে ভাগ হিসাবে আসবে, 0 লোক ভাগ করলে 0 হবে। এক্স কমন নিলে আমরা এখান থেকে এক্স মাইনাস কি হবে? আমাদের 36 হবে। মাইনাস 12 কমন নিলে আমাদের কি হবে? এক্স মাইনাস কি হবে? প্লাস মাইনাসে মাইনাস। এখান থেকে আমরা এক্স কমন নিতে পারি, কারণ যেহেতু এখানে এক্স আছে, এখানে এক্স আছে। এক্স কমন নিলে আমাদের কি হবে? এক্স মাইনাস 36 হবে, 36 হবে। মাইনাসে মাইনাস। আবার এখান থেকে আমরা 12 কমন নিলে, যেহেতু এখানে 12 আছে, এখন 432 আছে, 432 আছে। এই 12 দ্বারা 12কে ভাগ করা যায়, 432কে ভাগ করা যায়। সুতরাং আমরা 12 কমন নিতে পারি। 12 কমন নেওয়ার পরে এখানে থাকবে এক্স মাইনাসে প্লাস মাইনাস। 12 দ্বারা 432কে ভাগ করলে 36 হবে। কত হবে? 36। সুতরাং আমরা লিখতে পারি এক্স মাইনাস 36 এক্স মাইনাস 12 সমান 0। তাহলে আমরা লিখতে পারি এখানে হয় এক্স মাইনাস 36 ইকুয়াল 0 অথবা এক্স মাইনাস 12 ইকুয়াল 0। সুতরাং বা এক্স মাইনাস এক্স ইকুয়াল 36 হবে বা এক্স ইকুয়াল 12 হবে। ওকে, আমরা লিখতে পারি নির্ণয় ভূমি এক্স সমান 36 অথবা 12 সেন্টিমিটার। আশা করি তোমরা অঙ্কটা খুব সুন্দর করে বুঝতে পেরেছো। ওকে, সময়ের স্বল্পতার কারণে আমরা গ নম্বর অঙ্কটা এখানে সলিউশন করতে পারতেছি না। আমি আবার তোমাদেরকে সুযোগ পেলে গ নম্বর অঙ্কটা সলিউশন করে দেবো। ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।